শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, এটা কি প্রত্যাশা ছিল? আমরা সবাই আশীর্বাদী ছিল। দিলীপ ঘোষ যেখানে এক প্রকার বিজেপি থেকে প্রায় মুছেই যেতে বসেছিল, সেই জায়গায় দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে একেবারে পুরনো মন্ত্রী, কি বলবেন? যেটা হচ্ছে বিজেপি আবির মেখে কিছু তৃণমূলী এটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে, সেটা আমরা আস্তে আস্তে রুখে নিয়েছি। রাজ্যে ক্ষমতা এলে এবং বিধায়ক হলে পরে আপনি পুরসুরার জন্যে বেশ কিছু প্রকল্প আপনি রেখেছেন, সেই প্রকল্পগুলোর মধ্যে কি কি প্রকল্প রেখেছেন? তৎকালীন মুখ্যমন্ত্রী তো বলেছিলেন ঘাটার মাস্টার প্ল্যান তারা কাজ শুরু করে দিয়েছেন, আপনারা কি করবেন? তৎকালীন কথা বলে লাভ নেই, এক্স হয়ে গেছে, ছেড়ে দেন। আমরা প্রথমেই আর+এর পক্ষ থেকে পুরসুরার বিজেপি প্রার্থী বিধায়ক বিমান ঘোষকে আমরা শুভেচ্ছা জানাই। আমরা আর+এর পক্ষ থেকে সারা রাজ্যের যে বিপুল জয় এবং সেই সঙ্গে পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল শুধু নয়, এবারে হুগলি জেলার 18টা আসনের মধ্যে 16টা আসনে এখান থেকে বিজেপি জয়লাভ করেছে। আমরা সেই প্রসঙ্গেই পুরসুরার বিধায়ক বিমান ঘোষের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। প্রথমেই আমরা বিমানদা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। এই জয় প্রত্যাশিত জয়, এবং আপনি কতটা প্রত্যাশিত ছিলেন আমরা সেই প্রসঙ্গে একটু কথা বলে নেব। কি বলবেন, পুরসুরা ছাড়াও হুগলি জেলায় যে 18টা বিধানসভার মধ্যে 16টাতে আপনাদের বিজেপি এখান থেকে জয়লাভ করেছেন, কি বলবেন, কতটা আপনারা আশাবাদী ছিলেন এ প্রসঙ্গে? আমরা তো অনেকদিন থেকেই বলছি যে এবারে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে শূন্য হয়ে 9টা প্রশাসনিক জেলায় শূন্য হয়ে গেছে, 20টা জেলায় আমরা 1 নম্বরে আছি, এবং হুগলি জেলায় 18টা সিটের মধ্যে 16টা সিট বিজেপির, এবং গোটা পশ্চিমবঙ্গে প্রত্যেক সিটের জয়ের মার্জিন এভারেজলি 28,000। এর থেকে বুঝতে পারছেন যে কত ক্লিয়ার ম্যান্ডেট দিয়েছে বাংলার মানুষ। তো বাংলার মানুষ আমাদের ওপর যে ভরসা রেখেছে, পুরসুরার মানুষ যে ভরসা রেখেছে, তার যোগ্য মর্যাদা আমরা রাখব। আরামবাগ মহকুমায় গতবারে অর্থাৎ 21-এ আপনারা 4টে বিধানসভা পেয়েছিলেন, এবারে দেখা যাচ্ছে যে 16টা বিধানসভা পেলেন, এবং সেই জায়গায় আপনি প্রথম থেকে দাবি করে আসছিলেন যে পুরসুরা থেকে আপনি 50,000 ভোটে জিতবেন। সেখানে দেখা যাচ্ছে মার্জিন কিন্তু 50,000 ক্রস করে 53,000-এ চলে গেছে। কতটা আপনি ভোটারদের প্রতি আশাবাদী ছিলেন? কারণ গতবারে আমরা 24 সালে দেখেছি আপনি 22,000 ভোটে লিড করেছিলেন লোকসভায়, এবং আপনি 21-এ 28,000 ভোটে লিড করেছিলেন, সেখান থেকে 53,000, কি বলবেন? পুরসুরা যখন আমি প্রচার করেছিলাম সেখানে সাধারণ মানুষই বলেছিল যে 50,000 ভোটে জিতবেন। তো সাধারণ মানুষ, পুরসুরা জনতা জনার্দন রায় দিয়েছে, সেখানে 53,000 হয়ে গেছে। এটা আরও বেশি হলে অবাক হওয়ার কিছু ছিল না। তো সেখানে পুরসুরার মানুষ যে এই ঢেলে ভোট দিয়েছে, তাদের আশা ভরসা আকাঙ্ক্ষা যেটা পূরণ হয়নি গত 49 বছরে, সেটা আমরা পূরণ করব। আমরা বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছি যে আপনার বিরুদ্ধে অনেক প্ল্যাকেট পড়েছে, অনেক স্টিকার লাগানো হয়েছে, আপনার বিরুদ্ধে অনেক কিছু কথাবার্তা উঠে এসেছিল, সেগুলো কি সবটাই হচ্ছে মানে একবারে ভোটাররা কি ধুয়ে মুছে সাফ করে দিল, কি মনে হয়? এটা হওয়ারই ছিল। আমরা তো সাইলেন্ট ছিলাম, আমরা কিছু বলেছি কি এটা নিয়ে? কারণ মানুষ জানে এইসব মিথ্যা কথা, বিশ্বাস করে না এগুলো। তো মানুষ উত্তর দিয়েছে, মার্জিনকে ডবল করে দিয়েছে 21-এর থেকে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, এটা কি প্রত্যাশা ছিল? এটা প্রত্যাশা ছিল। বিজেপিতে কে কোন দায়িত্বে আসবে সেটা আগে থেকে বলা সম্ভব নয়, তবে আমরা সবাই আশীর্বাদী ছিলাম উনি হতে পারে, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমাদের সকলকে নেতৃত্ব দিচ্ছিল উনি। তো স্বাভাবিকভাবেই 5 বছরের যে লড়াই, এই লড়াইয়ের ওপর বেশ করে উনি সঠিক দাবিদার ছিলেন, উনি হয়েছে। দিলীপ ঘোষ যেখানে এক প্রকার বিজেপি থেকে প্রায় মুছেই যেতে বসেছিল, সেই জায়গায় দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে একেবারে পুরনো মন্ত্রী, কি বলবেন? এটা তো হওয়ারই ছিল। এখন শুভেন্দুদা দিলীপদা জুটি আগামী দিনে পশ্চিমবঙ্গ, এবং শ্রমিকদা, সুকান্তদা, আমাদের যে 4 জন নেতা, তারা পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গ সোনার বাংলা হবে। হুগলি জেলায় এখনো পর্যন্ত 16টা আসনে আপনারা জয়ী হয়েছেন, কিন্তু মন্ত্রিসভায় এখনো পর্যন্ত একটা মুখও দেখা গেল না, কি বলবেন? সময়ের নির্দিষ্ট সময়ে হবে, 5 জন হয়েছে, পরপর হতে থাকবে, নিশ্চিতভাবে হুগলি থেকেও কেউ না কেউ হবে। আপনার কি মন্ত্রিসভায় যার মতো কোনো রকম মানে দল থেকে কি সেরকমভাবে কিছু ব্যবস্থা নিচ্ছে, বা আপনার মন্ত্রিসভায় মন্ত্রী হতে পারেন এরকম কিছু বুঝে? ওটা দলের ব্যাপার, দল ঠিক করবে। আমি ওই ব্যাপারে অত উৎসাহিতও নই,
পার্টি ক্ষমতায় এসেছে, আগামী দিনে বাংলার মানুষ, পুরসুরার মানুষকে রক্ষা করা, শান্তিতে রাখা কাজ, সেই কাজই করে যাব। আমরা দেখতে পাচ্ছি যে 4 মের পর থেকে বহু বিজেপি মানে আপনার আবির মেকে, গেরুয়া আবির মেকে বিজেপি হয়ে পুরসুরার বিভিন্ন জায়গায় তারা কিন্তু সন্ত্রাস চালাচ্ছে। সেই জায়গায় তারা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন এবং বিজেপি কর্মী যারা রয়েছেন বা নেতৃত্ব যারা রয়েছেন তাদের বাড়িতেও আক্রমণ হচ্ছে। কি বলবেন, কিছু কড়া বার্তা কি তাদের জন্য দিতে চাইছেন? দিয়ে দিয়েছি, এবং এটা এরকম হচ্ছে না যেটা আপনি বলছেন। যেটা হচ্ছে বিজেপি আবির মেখে কিছু তৃণমূলী এটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে, সেটা আমরা আস্তে আস্তে রুখে নিয়েছি এবং আজকের দিনে সেটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এটা হবে না, বিজেপির আমলে এটা হবে না, নিশ্চিত থাকুন। এই যে এখনো পর্যন্ত পঞ্চায়েতগুলো, যাদের বিরোধী পঞ্চায়েতগুলো ছিল, সেখানে প্রধান, উপপ্রধান বা অন্যান্য পঞ্চায়েত তৃণমূলের যারা সদস্য ছিল তারা তো কেউ যেতে পারছে না। এই পঞ্চায়েতগুলো কিভাবে আপনারা ব্যবস্থা নেবেন, না না, উন্নয়ন কিভাবে রাখবেন? পঞ্চায়েতের মতো চলবে, নিশ্চিতভাবেই চলবে। মানুষের জন্য কিছু বন্ধ থাকবে না, যেমন ছিল তেমন চলবে। আমাদের যেটা সিদ্ধান্ত হবে পরবর্তী সময়, সেই সিদ্ধান্ত অনুসারে কাজ হবে। গতবারে আপনি বলেছিলেন যে রাজ্যে ক্ষমতা এলে এবং বিধায়ক হলে পরে আপনি পুরসুরার জন্যে বেশ কিছু প্রকল্প আপনি রেখেছেন। সেই প্রকল্পগুলোর মধ্যে কি কি প্রকল্প রেখেছেন? ভেজিটেবল স্টোর হবে, রাস্তা আছে আমাদের, এই যেটা আপনার সামন্ত রোড থেকে আপ টু ছত্রসাল পর্যন্ত যেটা টেকার চলছে, ওই রোডে বাস চালানোর ব্যবস্থা করা আছে। তো আছে, অনেক কিছুই আছে, সেগুলো আস্তে আস্তে করে হবে এবং আগামী 5 বছরের মধ্যে সমস্ত যে কথা দিয়েছি সেগুলো সম্পূর্ণ করব। পুরসুরা, খানাকুল এই এলাকাগুলো নদীকেন্দ্রিক এলাকা। প্রতি বছরে বন্যা এলে পরে এই এলাকাগুলো একেবারে বিভৎস। ঘাটাল মাস্টার প্ল্যান রেডি হবে, খুব তাড়াতাড়ি হবে। আমরা ক্ষমতায় এসে গেছি, এবার মন্ত্রিসভা গঠন হওয়ার পর সিস্টেম যখন চালু হবে হয়ে যাবে। তৎকালীন মুখ্যমন্ত্রী তো বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান তারা কাজ শুরু করে দিয়েছেন, আপনারা কি করবেন? তৎকালীন কথা বলে লাভ নেই, এক্স হয়ে গেছে, ছেড়ে দেবে, এবার আমরা করব। এই যে নদীমাতৃক যে এলাকাগুলোয়, যেগুলো ধরুন বাঁশের মাচা রয়ে গেছে, যেখানে বিপদজনকভাবে কংক্রিট, সব কংক্রিটের ব্রিজ হবে প্রত্যেকটা নদীতে, একটা, মানে যাতায়াতের জন্য আপনারা কংক্রিট করে দেবেন? করবো, নিশ্চিত করবো। দেখতেই পাচ্ছেন, আমরা R+-এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আবার পুরসুরার বিধায়ক বিমান ঘোষকে। আমরা তার যে প্রকল্পগুলো তিনি বলেছিলেন গতবারে বিধানসভায়, তিনি বলেছিলেন যে আমরা ক্ষমতা এলে, রাজ্যে ক্ষমতা এলে পরে একের পর উন্নয়নের কাণ্ডারি থাকবেন উনি এবং একের পর উন্নয়ন তিনি করে যাবেন পুরসুরার বুকে। শুধু পুরসুরা নয়, হুগলি জেলার বুকে তিনি উন্নয়নের ঝড় বইয়ে দেবেন, বিজেপি উন্নয়নের ঝড় বইয়ে দেবে। এবার দেখার, রাজ্যে ক্ষমতায় এসেছেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ, তিনি একটা আরামবাগের কাণ্ডারি এবং সেই জায়গায় আরামবাগ সহ হুগলি জেলা, পুরসুরা, এই সমস্ত এলাকাগুলো কতটা উন্নয়ন হয়, কতটা উন্নয়নের ঝড় বয়, সেটাই কিন্তু এখন দেখার। আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়, R+ নিউজ।